চম্পরাইচক সমবায় সমিতি দীর্ঘদিন সিপিএম ও টিএমসি পরিচালিত সমবায় সমিতি ছিল। এখানে প্রায় 2000 অধিক মেম্বার বর্তমান। বিগত 2023-24 আর্থিক বর্ষে প্রায় 2 কোটি টাকা সমিতির বোর্ড ও ম্যানেজার মনীন্দ্রনাথ ভুঁয়া আত্মসাৎ করে। সমস্ত মেম্বার তাদের জমাকৃত টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দিতে পারছে না। দেখুন বিশেষ প্রতিবেদন। ये लोग कितने जाएंगे मारामारी लगी थी राम गुजरो मालक डाको डाको वो कागज की बात कर देख लो वो राम गुजरो আচ্ছা দিদি ভাই, আজকে চম্পরাইচক সমিতিতে একটা গন্ডগোল হচ্ছিল, আপনি ওখানে ছিলেন। তা কি সমস্যা, আপনারা কেন, কি প্রবলেমটা একটু খুলে বলুন তো আপনাদের। আসলে আমরা ওই সমিতিতে অনেক বিশ্বাস করে কিছু কিছু সঞ্চয় করেছিলাম, মানে অল্প অল্প। আমরা তো প্রচন্ড বড় লোক না, আমরা গরিব মানুষ, অল্প অল্প করে টাকা ওখানে জমাচ্ছিলাম। সেই টাকাটা কয়েক বছর জমানোর পর যখন আমাদের প্রয়োজন হলো, আমরা চাইতে গেলাম, সেই টাকাটা আর পাচ্ছি না, বলছে নেই। আমরা দিনের পর দিন যাচ্ছি, কিন্তু ওখানে আর টাকাটা আমরা এত কষ্ট করে জমিয়েছি, কিন্তু ওই টাকাটা আর আমরা ফেরত পাচ্ছি না। আচ্ছা, আপনার কত টাকা? আমার প্রায় 22-24 হাজার মতো টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়ির কত টাকা আপনার বলছিলেন? আরো আছে অনেকের, আমাদের তো আছেই, আমাদের নিজস্ব 22,000 কত একটা টাকা। ঠিক আছে, 22,000-এর উপর মতো টাকা আছে। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা দাদা, আজকে চম্পরাইচক সমিতিতে একটা প্রবলেম হচ্ছিল, আপনি ওখানে ছিলেন, কি সমস্যাটা একটু খুলে বলুন তো। সমস্যা বলতে অনেক দিন থেকে সমিতিতে বিগত 2 মাস ধরে সমস্যা চলছে। যারা ওখানে টাকা জমা রেখেছে কেউ টাকা ফেরত পাচ্ছে না। তার মধ্যে আমার বাবাও ওই সমিতিতে টাকা জমা রেখেছিল 1,21,000 টাকা, কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে লেজারে শো করাচ্ছে 6,000 টাকা। তো তার জন্য আমরা দরখাস্তও দিয়েছি, ওখানে যে কমিটি আছে ওদের কাছেও বারবার অনুরোধ করেছি, কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। আর বাবা অসুস্থ থাকার জন্য আমি আজকে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে ওরা কোনো সদুত্তর দিচ্ছে না। আমি শুধু একা নয়, কয়েক হাজার সদস্য ওখানে এসেছিল, যাদের টাকা এভাবে ওরা পূর্বতন বোর্ড যারা ছিল তৃণমূল। কি মনে হচ্ছে টাকা কারা আত্মসাৎ করেছে? টাকা আত্মসাৎ ম্যানেজার এবং যে পূর্বতন কমিটি, অর্থাৎ তৃণমূল পরিচালিত যে কমিটি আছে, ওরা যতদূর সম্ভব টাকাটা আত্মসাৎ করেছে।